আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি একটা দারুণ একটা জিনিস নিয়ে এসেছি। জানেন কি? আপনাদের জন্য আমি একটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, দারুণ একটা নাস্তার ভিডিও নিয়ে এসেছি। চলুন তাহলে আপনাদের দেখিয়ে দেই। ফার্স্টে এখানে আমি ২ টা টমেটো নিয়ে নিয়েছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে মাত্র ২ টা টমেটো দিয়ে আপনারা এতগুলা মজার নাস্তা বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখুন, আপনারা হয়তো অনেকেই টমেটো চিপস কিনে খেয়েছেন। আজকে আপনাদের আমি একদম ঘরোয়া উপকরণে মাত্র ২ টা জিনিসে একদম হোমমেড টমেটো চিপস বানিয়ে দেখাবো। খেতে কিন্তু দারুণ লেভেলের মজা। আপনারা খেলে একদম অবাক হয়ে যাবেন। আপনারা বারবার বলবেন যে এই রেসিপিটা আপনাদের সাথে আমি আগে কেন শেয়ার করিনি? কিন্তু কোনো চিন্তা নেই। আমি আপনাদের জন্য রেসিপিটা নিয়ে আসলাম। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে ২ টা টমেটো নিয়ে নিবেন। টমেটো ২ টা সুন্দর করে গ্রেট করে পিউরিটা বের করে নেবেন। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন। আবার চাইলে যাদের গ্রেটারও নেই, ব্লেন্ডারও নেই, তারা সুন্দরভাবে হাতেও করে নিতে পারবেন। হাতে ভালো করে এটাকে মথে তারপর এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারবেন। তারপর এখানে পিউরিটার উপর আপনারা স্বাদ মতো লবণ আর আপনাদের টেস্ট মতে ঝালটা দিয়ে দিবেন। এখানে আমি ঝালের জন্য মরিচ ফাঁকি আর লবণটা দিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো আস্তে আস্তে ময়দাগুলা দিয়ে দিবেন। ময়দাও চালিয়ে নিতে পারেন, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখানে আপনারা দেখতেই পারছেন, এখানে কিন্তু আমি একবারে সবটা দিয়ে দিইনি। এখানে আমি আস্তে আস্তে ময়দাটা দিয়ে নিয়েছি। একবারে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যেতে পারে, আবার অনেকটা নরম হয়ে যেতে পারে। তো এটা আপনার পরিমাণ মতো দিয়ে তারপর এটাকে ভালো করে গুলিয়ে নেবেন। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। আপনারা দেখতেই পেয়েছেন, এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি ইউজ করিনি। তারপর শেষে এটা যখন পারফেক্টলি এমন একটা ডো হয়ে যাবে রুটির মতো, বেশি শক্তও না বেশি নরমও না, তারপরে এটাকে আমি একটা রুটির মতো বেলে নেব। এখানে আমি একটা গোল রুটির মতো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল, চ্যাপ্টা, বেঁকা যেরকমই বানান, সুন্দর করে বানিয়ে তারপর এখানে কাঁটা চামচ দিয়ে দেখতেই পেয়েছেন আমি কীভাবে এটাকে কেচে দিয়েছি যাতে এটা ফুলে না যায়। এভাবে আপনারা কাঁটা চামচ দিয়ে কেচে দেবেন, নাহলে কিন্তু এটা ফুলে যাবে, এটা আর চিপস হবে না। তারপর এখানে আমি ভালো করে কেচে এখানে এবার আমি আমার শেপ অনুযায়ী কেটে নেব। আপনারা যেকোনো শেপে কেটে পারেন, চিপস শেপে বা যেকোনো শেপে। আমি যেহেতু ঘরেই খাবো, সেজন্য আমি আর এত শত শেপ-টেপ করে কাটিনি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে কেটে নেবেন। তারপর এখানে দেখতেই পেয়েছেন, এটা কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে। এখানে আমি সবগুলো চিপস একদম লো আঁচে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। কালারটা তো দেখতেই পেয়েছেন, অনেক সুন্দর এসেছে। তারপর এখানে জাস্ট আপনাদের আমি সাউন্ডটা শোনাই যে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মচমচে হয়েছে। দেখেছেন কত বেশি ক্রিস্পি আছে, কত বেশি মচমচে হয়েছে। খেতে কিন্তু এটা দারুণ লাগে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা ট্রাই করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর এই তো এখানে আমি আপনারা কিন্তু উপরে চাইলে মসলাও দিয়ে নিতে পারেন। ম্যাগি মসলা দিলে কিন্তু এটা আরও বেশি ভালো লাগে। এই তো আমার নাস্তাটা এ পর্যন্তই। আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার পেজটা ফলো করে যাবেন।